যাত্রী সুবিধার্থে জলপাইগুড়ি রোড স্টেশনে চালু হলো লিফট। মঙ্গলবার গোটা উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলপথে দেশের বাকি অংশের যোগাযোগ রক্ষাকারী জলপাইগুড়ি রোড স্টেশনে এই নতুন পরিষেবার উদ্বোধন করলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। এই দিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনএফ রেলের উচ্চপদস্থ কর্তারা। উল্লেখ্য, সারা দেশের সঙ্গে জলপাইগুড়ি রোড স্টেশনও অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। তারই নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটি অংশ এই লিফট পরিষেবা। রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, লিফট ছাড়াও এখানে গড়ে তোলা হচ্ছে শপিং সেন্টার। মূলত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চকে কেন্দ্র করে আরও নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশনকে। বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে এখানে। ইতিমধ্যে এই রুটে রেলওয়ে ট্র্যাকের আপগ্রেডেশনের কাজও শুরু হয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশাপাশি জলপাইগুড়ি রোড, জলপাইগুড়ি, নিউ মাল, ধূপগুড়ি, হলদিবাড়ি স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনের পরিকাঠামো অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করা হচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি রোড স্টেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। আজকে জলপাইগুড়ি মানুষের খুশির দিন, তার মানে আমাদের প্রত্যেকে, আমরা যারা আছি প্রত্যেকেরই খুশির দিন। আজকে এখানে লিফট সার্ভিস শুরু হলো। জানেন, অনেক প্যাসেঞ্জার যারা বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, যারা দিব্যাঙ্গজন এবং যাদের কোনো রকম অসুস্থতা আছে, তাদের কিন্তু এই যে উপরে ওঠা, হেঁটে হেঁটে ওঠা মালপত্র নিয়ে খুব কঠিন কাজ। সেটার কথা মাথায় রেখে এখানকার মানুষে আমাকে অনেকবার জানিয়েছেন যে এটা খুব প্রবলেম, একটু ডাক্তারবাবু একটু দেখবে। আমাকে তো অনেকেই ডাক্তারবাবু বলেই জানে, কেউ জয়ন্তদা, কেউ ডাক্তারবাবু। তা আজকে আমাদের রেলের সহযোগিতায় আজকে আমরা সেটা ফার্স্ট যে লিফটটা সেটা কমিশনিং হয়ে গেল। সেকেন্ড লিফটটা আর আগামী মার্চের মধ্যে এটা হবে বলে আশা করছি। অমৃত ভারত স্টেশনের আওতায় এই দুটো স্টেশন, টাউন স্টেশন এবং এটা আয়তাভুক্ত হয়েছে এবং তার ফলে এখানকার কিন্তু একটা সার্বিক বিকাশে, কিন্তু জলপাইগুড়ির সার্বিক বিকাশে এই দুটো স্টেশন উল্লেখযোগ্য ভূমিকা নেবে আশা করছি। একটা বললেন যে রোড স্টেশনের যেটা করতে চলেছেন রাজবাড়ির আদলে এবং টাউন স্টেশনটা, দুটো কী প্রপোজাল রয়েছে বা প্রপোজাল মানে আমি যেটা বলেছিলাম আগে, যে ওরা যে মডেলটা তৈরি করেছিল সেটাকে আমি চেঞ্জ করেছি। আমি বলেছি যে আমাদের এখানে আমাদের মতো রেল কর্তৃপক্ষে যারা ছিলেন, সিনিয়র যারা জেনারেল ম্যানেজার বা আরও সিনিয়র যারা আধিকারিক ছিলেন, মন্ত্রীজি ছিলেন, ডিআরএম সাহেবও ছিলেন, তো তখন আমি বলেছিলাম যে এটাকে চেঞ্জ করতে হবে, কারণ আমাদের জলপাইগুড়ি একটা আলাদা ঐতিহ্য আছে এবং তার মধ্যে রাজবাড়ি একটা অন্যতম জায়গা। রাজবাড়ির আদলে আমি এই বিল্ডিং যেটা হবে, প্ল্যাটফর্ম বিল্ডিং যেটা, স্টেশন বিল্ডিং যেটা হবে, সেটা কিন্তু রাজবাড়ির আদলে হবে। আর টাউন স্টেশনটা আমি বলেছি, এটা আপনি একটু কথা শুনেছেন বোধহয়, ওটাকে হেরিটেজ কীভাবে, তার হেরিটেজটাকে, তার ঐতিহ্যটাকে কীভাবে বজায় রাখা যায় এবং আরও তুলে ধরা যায়, সেটার লক্ষ্য রেখেই সেটা পরিকল্পনা করা হয়েছে। এটা কিন্তু অমৃত ভারত প্রকল্পের আগেই যখন ঘোষণা করা হয়েছিল, তখনই আমি বলেছিলাম যে এখানে আমরা একটা লিফট আমরা করব। একটু টাইম লাগলো, এগুলোর ইঞ্জিনিয়ারিং এবং প্রসিডিওরগুলো আছে, তাতে একটু আগেই হওয়ার কথা ছিল, তো হয়ে গেল। আমি অলরেডি বলেছি আপনাদের, এখানে যে স্টেশন প্ল্যাটফর্মটা দেখছেন, প্ল্যাটফর্মে যে এই যে প্ল্যাটফর্ম 1 নম্বরে যে উপরে যে ছাদটা, এটা এন্টায়ার প্ল্যাটফর্মটা করা হচ্ছে। এটা তো একটা প্ল্যাটফর্ম এক্সটেনশন হবে, শোনা যাচ্ছে। You heard that platforms will be extended. I mean, number of platforms will increase. No, number of platforms will not increase, but shade will increase. Not under this thing, not under Amrit Bharat, but Yeah. in another phase. Yes, in the phase manner, all facilities will be provided in all stations. The number of platforms will increase in station. As per demand. Presently, there is no demand of extension of platforms. Yes. এটার ব্যাপারে আমি একটু বলতে চাই, আপনি শুনতে পারেন। সেটা হচ্ছে যে আমার লক্ষ্য, মানে এটা মোদিজি যেটা ভিশন, সেটা আগামী 50 বছর পরে আমাদের স্টেশনগুলোর কি হওয়া দরকার সেই জায়গাটায় পৌঁছতে হবে। তার জন্য যে পরিকল্পনা, সেটাই হচ্ছে অমৃত ভারত স্টেশন। এইবার যখনই এখানে যখন বাড়বে, এইবার ন্যাচারালি তখন একটার পর একটা যে ডিমান্ডগুলো আসতে, যেমন আজকেই আমি বলছিলাম যে আমার কাছে যে ট্রাকের যারা ওনার, তারা বলছে তারা কাজ নেই তাদের। আজকে সেখানে সাইডিং যদি বাড়ানো যায় এবং সেক্ষেত্রে কিন্তু আরও ট্রেনের মালবাহী
গাড়ি সেখানে দাঁড়াতে পারবে এবং সেটাকে ঘিরে কিছু কর্মসংস্থান হবে। সাইড বাই সাইড আপনি যেটা বলতে চাইছিলেন যে এখানে তাহলে প্ল্যাটফর্মটা কি একই রকম থাকবে নাকি আরও বাড়বে? ইয়েস, দ্যার ইজ অনেক স্পেস আছে এখানে সাইডে পাশে। আমরা দরকার মতো আমরা ওগুলোকে বাড়াবো যাতে আমাদের এখান থেকেই ট্রেন, 2-1টা ট্রেন অন্তপক্ষে আমাদের এখান থেকে আস্তে আস্তে করে শুরু করা যায়, টার্মিনাল স্টেশন। একটা টার্মিনাল স্টেশন করা যেতে পারে। ভবিষ্যৎ থেকে এখানে এক্সেলেটার হওয়া কি সম্ভব? এক্সেলারেটারটা একটু নাম্বার অফ প্যাসেঞ্জার ওখানে আছে, সেই মাত্রায় যখন প্যাসেঞ্জার পৌঁছাবে নিশ্চয়ই হবে।